অগাস্টের পরে যখন বাংলাদেশে কোনো পুলিশ ছিল না, আপনাদেরকে সেই সময়টার কথা যদি একটু স্মরণ করতে বলি, দেখবেন যে প্রায় 15 দিনের মতো রাস্তা আমরা পুলিশ দেখিনি। কিন্তু আপনি দেখেন যে ক্রাইম আপনি যদি সাধারণ সময়ের তুলনায় বিচার করেন ওয়াজ ভেরি লেস। আপনি দেখবেন যে রাত জেগে সবাই নিজেরাই নিজেদের মহল্লা পাহারা দিয়েছে। আহ, আহ, মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। বন্যা যখন এসছে একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই যে একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটা আমি মনে করি এক একটা সাংস্কৃতিক পরীক্ষা ছিল আমাদের জন্য। আমার আম্মা কোনো স্কুলে যাননি, নিজে নিজে উনি বাসায় কোরআন শরীফ পড়াটা শিখেছিলেন আর মামাদের বই দেখে বাংলা পড়া শিখেছিলেন। আম্মা সবসময় বলতো যে বাবা, জীবনে চলতে গেলে শয়তান সবসময় তোমাদের পরীক্ষা নেবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন যে আমরা নতুন বাংলাদেশ করতে যাচ্ছি, আমাদের আসলে এই পরীক্ষাগুলো কিন্তু বারবার দিতে হবে। যেমন আমরা দিয়েছি 36শে জুলাইয়ের পরে যখন পুলিশ ছিল না, একে অন্যের পাশে দাঁড়িয়ে, যেমন দিয়েছি বন্যার সময়। আমি বিশ্বাস করি সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা একই পরীক্ষায় উত্তীর্ণ হব, সবাই মিলে, সব দল মত নির্বিশেষে। কারণ মনে রাখবেন যে আমাদেরকে মানে আমাদের এখানে কোনো অঘটন ঘটলে কেউ না কেউ আনন্দিত হওয়ার জন্য বসে আছে। এখান থেকে কিছু ছবি চলে যায়, গিয়ে দেখবেন যে সারা পৃথিবীতে ওই ছবিগুলো ছড়ানো হয় এবং বলা হয় দেখো এই যে বাংলাদেশ শেষ হয়ে গেছে। কিন্তু তারা এটা বলতে পারছে না এখন, কারণ আসলে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে পজিটিভিটি। মানে আমি জানি না, আমি এর আগে বাংলাদেশের মানুষকে নিজেদের দেশ এতটা ওন করতে আমার জীবদ্দশা আমি দেখিনি। মানে ওই বললাম না, 15 দিন পুলিশ নাই, ছেলেরা ট্রাফিকের কাজ করছে, পুলিশ নাই, রাত জেগে সবাই মহল্লা পাহারা দিচ্ছে, খিচুড়ি রান্না করছে। দে আর ওনিং দেয়ার কান্ট্রি। এবং আমি গতকালকেরই একটা ভিডিও আমি নিশ্চিত আপনারা সবাই দেখেছেন। একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের ভাইরা দাঁড়ানো আছে, তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ। আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপিকে, জামাতকে, হিন্দুকে, মুসলমানকে। ইউ সি দে আর অল টুগেদার অ্যান্ড দ্যাট ইজ দ্য টেস্ট অফ আওয়ার কালচার। এবং আমি বিশ্বাস করি এই পরীক্ষায় বাংলাদেশ উত্তীর্ণ হবে আরও সামনে, এবং এই পরীক্ষাগুলোতে আমাদেরকে সাহায্য করবে এই ধরনের কালচারাল ইভেন্টস, বইমেলা, যেখানে মানুষ আসবে, বই কিনবে, এই বইটা নিয়ে গিয়ে সে পড়বে, সে এনলাইটেন্ড হবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ওই এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বলা হয়েছে, ওই আমি দেখতে পাচ্ছি আমার সামনে। দেশ আমরা বদলানোর কাজ শুরু করেছি এবং আমাদের পরে যারা আসবেন নির্বাচিত সরকার, আমি নিশ্চিত তারাও মানুষের চাহিদা বুঝে গেছেন যে বাংলাদেশের মানুষের চাওয়া বদলে গেছে এবং এই বদলে যাওয়া যে চাওয়া, সে চাওয়াকে মেটানোর রাজনীতিটাই আমাদের সব রাজনৈতিক দলগুলো করবেন, আমাদের সব মানুষরা মিলে আমরা